কি কনফিউজ? বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য শুনে আল্টিমেট জিকে সাবজেক্টটার রেসপেক্টে কতটা কি পড়তে হবে, পার্টিকুলার এই পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে বিভ্রান্ত? 11,154 প্লাস পদের জন্য এই পরীক্ষাটা আগামীতে খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। তো কনফিউশন ক্লিয়ার করার জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে একটা এন্টায়ার জিকে সিলেবাস। সিলেবাসে কি আছে, কোনটা পড়বে এবং সবথেকে বড় কথা কোনটাকে বাদ দেবে। কোন কোন জায়গাটা বেশি ফোকাস করবে, কোন জায়গাটা কম ফোকাস করলেও পার্টিকুলার এই পরীক্ষায় তোমার কোনো সমস্যা হবে না। আশা করি পুরো ভিডিওটা দেখলে আর কোনো কনফিউশন থাকবে না। মাথায় রাখবে, এডু নলেজ স্টুডেন্টদের চ্যানেল, স্টুডেন্টের জন্য। তাই আমরা সবসময় চেষ্টা করি যাতে কিনা স্টুডেন্টদের বেনিফিট হয় সেই রকম তথ্য দিয়ে, মিসগাইড করা নয় বা মিসলিড করা নয়। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের পার্টিকুলার এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগকে কেন্দ্র করে, গ্রাম পঞ্চায়েত নিয়োগকে কেন্দ্র করে জিকে সিলেবাসে কি পড়তে হবে। তার আগে এক ঝলকে অতি অবশ্যই বলে নেওয়া দরকার যে এডু নলেজের ইনঅগ্রাল অফার চলছে। সেই অফারকে যদি কাজে লাগাতে হয় তাহলে ইনিশিয়ালি সঙ্গে সঙ্গে যেটা কাজ করতে হবে, তোমাকে প্লে স্টোরে গিয়ে এডু নলেজের অ্যাপটাকে ইনস্টল করতে হবে, সেখানে এনরোল করতে হবে। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসও দেওয়া আছে এবং আমাদের হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় তুমি এখানে ফোন করে কথা বলে নিতে পারো। এই সময় আমাদের এখানে বলতে পারো WBCS মেন্স ব্যাচের জন্য একটা লাইভ ক্লাস বলতে পারো কিনা শুরু হতে চলেছে 29 জুন। 29শে জুন থেকে বলতে পারো ক্লাস শুরু হচ্ছে। এটা পুরোটাই ফ্রি অফ কস্টে ক্লাসটা হবে। তাই যারা WBCS মেন্স 2024 দিতে চাইছো তাদেরকে বলবো অ্যাপ রেজিস্টার করো, ফ্রি অফ কস্টে বলতে পারো ক্লাস করো, এবং বন্ধু বান্ধবদেরও জানিয়ে দাও যে এডু নলেজ চ্যানেল, যে কিনা বলতে পারো পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের জন্য বলতে পারো ক্রিয়েট করা একটা চ্যানেল। এই চ্যানেল তোমাদের জন্য WBCS মেন্সে যেটা কমিটমেন্ট ছিল ফ্রি অফ কস্টে, সেই কমিটমেন্ট অনুযায়ী ক্লাস করানো হবে। স্টার্টিং ডেট হচ্ছে 29শে জুলাই, সরি 29শে জুন, মাই মিস্টেক, ইট ওয়াজ 29শে জুন, নট জুলাই। 29শে জুন ক্লাস স্টার্ট হবে। এছাড়াও বলতে পারো কি না আমাদের অন্যান্য ব্যাচ লঞ্চ হয়েছে আগামী 2025কে কেন্দ্র করে। 2025-এর WBCS ফাউন্ডেশন ব্যাচ এই মুহূর্তে অফার প্রাইস 2,199 টাকা। গ্রাম পঞ্চায়েতের ইন্ডিভিজুয়াল ব্যাচ এই মুহূর্তে অফার প্রাইস 699 টাকা। PSC মিসলেনিয়ামস প্রিলিমস ব্যাচ এই মুহূর্তে অফার প্রাইস 999 টাকা। এই সমস্ত ব্যাচ তুমি একটা ব্যাচের আন্ডারেই পেয়ে যাবে, সেটা হচ্ছে মিশন বেঙ্গল মহাপ্যাক। এই প্যাকের ভ্যালিডিটি 18 মাস পর্যন্ত। এই মুহূর্তে অফারে ব্যাচটার প্রাইস হচ্ছে 2,999 টাকা। তাই যারা চাইছো যে আগামী 18 মাসের মধ্যে এডু নলেজ যা যা ব্যাচ আনবে প্রত্যেকটাই তুমি অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করতে চাও, তাদের জন্য বেটার অপশন হচ্ছে এই মিশন বেঙ্গল মহাপ্যাক। চলে আসবো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু, যেটা কিনা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, যেখানে জিকে সিলেবাসের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, তোমার স্মার্ট প্রস্তুতির একটা সম্পূর্ণ গাইড হচ্ছে এই ভিডিওটা। পুরোটা দেখো এবং সেই মতো করে নিজের ব্লুপ্রিন্ট তৈরি করো, রুটিন তৈরি করো, পড়াশুনো করো। সাথে আছে এডু নলেজ ইউটিউব চ্যানেল, এডু নলেজ অ্যাপ, তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য, তোমাকে সব রকমভাবে পরীক্ষায় পাস করানোর জন্য। তো আমাদের মনে প্রশ্ন আসে যে প্রস্তুতি শুরুর সঠিক সময় কোনটা? স্যার এখনো তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, শুধু রেজিস্ট্রেশন চলছে, তাহলে এখনই কি প্রস্তুতি শুরু করব? কি মনে হয়? দেখো, পূর্ববর্তী গ্রাম পঞ্চায়েতের নিয়োগের সিলেবাস ও পরীক্ষার ধরন অনুযায়ী প্রস্তুতি নেওয়াই সবচেয়ে নিরাপদ। মানে এখন থেকে তুমি যদি স্টার্ট করো সেটাই তোমার ক্ষেত্রে একদম যুক্তিযুক্ত হবে। ওকে, নোটিফিকেশনের জন্য অপেক্ষা নয়, আজ থেকেই শুরু হোক স্মার্ট ওয়ার্ক। তাহলে নোটিফিকেশান অফিসিয়ালি যবে প্রকাশ হবে, তারপর তো আমার কাজ শুধু ফর্ম ফিল আপ করা, কিন্তু তারপর প্রিপারেশন নেওয়া শুরু করলে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। প্রিপারেশন হবে স্মার্টলি এবং আগে থেকে প্রিপারেশন নেওয়াটাই বাঞ্ছনীয়। কি করতে হবে না, নোটিফিকেশনের জন্য অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করতে হবে স্মার্ট ওয়ার্ক। জিকে ইউনিভার্সের মধ্যে বা জিকে সিলেবাসের মধ্যে মেনলি
চারটা স্তম্ভ রয়েছে। কি কি না, এক হচ্ছে ভারতের ইতিহাস, ভারতের সংবিধান, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, পঞ্চায়েত ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ওপর বিশেষ জিকে এবং অর্থনীতি। এই 8টা প্যারামিটার তোমাকে কিন্তু দেখতে হবে পার্টিকুলার জিকে ইউনিভার্সের মধ্যে। কোন পরীক্ষার জন্য না, আমাদের এই গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। কি কি বললাম? ইন্ডিয়ান হিস্ট্রি বা ভারতের ইতিহাস, পলিটি ভারতীয় সংবিধান, ভূগোল মানে জিওগ্রাফি, বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স, অর্থনীতি মানে ইকোনমি, পশ্চিমবঙ্গ বিশেষ মানে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল জিকে, পঞ্চায়েত ব্যবস্থা এবং কারেন্ট অ্যাফেয়ার্স। মনে রাখতে হবে ভারতীয় ইতিহাস অর্থাৎ পিলার নাম্বার 1 এবং 2 হচ্ছে কিনা ভারতের সংবিধান ও পলিটি। তো ইতিহাসের মধ্যে প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত ও স্বাধীনতা আন্দোলন, এই 4টে ফেজকে খুব ভালো করে দেখতে হবে। বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে 1857 সালের বিদ্রোহ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধী যুগ, বিপ্লবী আন্দোলন ও সংবিধান প্রণয়ন। তাহলে একদম স্পেসিফিকলি বলছি আমি, দেখে নাও, এই রকম স্পেসিফিকলি হয়তো কোথাও বলা হবে না। তাহলে ইতিহাস, অবশ্যই তুমি ইতিহাসকে 4টে ভাগে ভাগ করতে পারো, প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত, স্বাধীনতা আন্দোলন। বিশেষ করে এই 4টের মধ্যে গুরুত্ব দিয়ে পড়তে হবে 1857 সালের মহাবিদ্রোহ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধী যুগ, বিপ্লবী আন্দোলনগুলো এবং সংবিধান প্রণয়ন। আর ভারতীয় সংবিধান ও পলিটির মধ্যে অবশ্যই দেখে যেতে হবে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নীতি নির্দেশক তত্ত্ব, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কিনা পঞ্চায়েতি ব্যবস্থা, যেটা কিন্তু বেস, এই পরীক্ষাটার বেস। প্রশ্ন কিন্তু থাকবেই যাকে কিনা বলা যেতে পারে। চলে আসো পিলার নাম্বার 3 আর 4। 3 নম্বরে হচ্ছে ভূগোল, 4 নম্বরে বিজ্ঞান। তাহলে ভূগোলের মধ্যে বা জিওগ্রাফির মধ্যে ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, নদী, পর্বত, জলবায়ু, কৃষি অতি অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। খুব গুরুত্ব দিয়ে জিওগ্রাফির মধ্যে যে পার্টটা দেখতে হবে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কিত তথ্য, নদী, জাতীয় উদ্যান, রামসার সাইট, কোথায় কোনটা কি আছে। চতুর্থ পিলার বিজ্ঞান বা জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের মধ্যে কি কি আছে? পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান। এর মধ্যে অতীব গুরুত্বপূর্ণ কি না, মানব দেহের রোগ ও ভ্যাকসিনের আবিষ্কার। বিভিন্ন যে রোগগুলো আছে সেই রোগগুলো, যে ভ্যাকসিনেশনগুলো আবিষ্কার হয়েছে কোনটা কিসের, সেটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। চলে আসো পিলার নাম্বার 5 এবং বলতে পারো কিনা 8, অর্থনীতি ও কারেন্ট অ্যাফেয়ার্স। 5 এবং 8। 5 নম্বরে অর্থনীতি। অর্থনীতির মধ্যে অতি অবশ্যই কিনা অর্থনৈতিক সূচক, ব্যাংকিং, আরবিআই, নারেট এবং বাজেট। খুব ইম্পর্টেন্ট হচ্ছে বাজেট। খুব সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাজেট প্রকাশিত হয়েছে, তার সঙ্গে কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে বাজেট প্রকাশিত হয়েছে, দুটো বাজেট খুব ভালো করে দেখে যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জাতীয় স্তরের ইনফরমেশন, আন্তর্জাতিক খবর, পশ্চিমবঙ্গ রিলেটেড খবর, খেলাধুলো, পুরস্কার। বিশেষ করে ফোকাস করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 12 মাস, বিশেষ করে ফোকাস করতে হবে লাস্ট 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। হলো 7 নম্বর, অর্থাৎ যদি আমরা খুব ভালো করে দেখি, দেখো এখানে 5 আর 8 বলেছিলাম, এখানে 7 নম্বর। 7 নম্বরে স্পেশাল এমফাসাইজ করতে হবে পঞ্চায়েতি ব্যবস্থার উপরে। এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থা। তো এই পঞ্চায়েত ব্যবস্থার এই 73তম সংবিধান সংশোধন অনুযায়ী যেভাবে গঠিত হয়েছিল, এর গঠনের পিছনে ইতিহাস, সাংবিধানিক যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সবকটাই কিন্তু খুব ভালো করে দেখতে হবে পার্টিকুলার এই চ্যাপ্টারটাকে কেন্দ্র করে। আর পিলার নাম্বার 6 যেটা আমরা বাদ দিয়েছিলাম, পশ্চিমবঙ্গ বিশেষ, অর্থাৎ কিনা ওয়েস্ট বেঙ্গল স্পেশাল জিকে। পার্টিকুলার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে জেলা পরিচিতি, যেটা কিনা আমাদের ভিডিওগুলো আসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ইনফরমেশন ঠিক এই কারণের জন্যই আসছে। এছাড়া লোক সংস্কৃতি, এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন মেলা, এছাড়া পশ্চিমবঙ্গ রিলেটেড যে সমস্ত ফোক ড্যান্সগুলো আছে, সাহিত্য এবং বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছে তাদের সম্পর্কিত ইনফরমেশন, এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্পেশাল জিকে পার্টিকুলার পঞ্চায়েত পরীক্ষার জন্য অতি অবশ্যই কিন্তু দেখতে হবে। এবার সব থেকে বেশি আগে পড়বে কোনটা, বা প্রায়োরিটি ওয়াইজ কোনটা তুমি আগে পড়বে। তাহলে প্রথম প্রায়োরিটি অবশ্যই যেটা পড়তে হবে, প্রায় 60 থেকে 70% প্রশ্ন আসে ইন্ডিয়ান পলিটি, পঞ্চায়েতি রাজ, ওয়েস্ট বেঙ্গল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 12 মাস, মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। এটা অবশ্যই তোমার প্রায়োরিটি লিস্টের একদম টপে থাকবে। এই সাবজেক্টগুলো
অবশ্যই পড়তে হবে। সেকেন্ড লিস্টে তোমার থাকবে কি জেনারেল সায়েন্স, ইকোনমি এবং এনভায়রনমেন্ট, এবং প্রায়োরিটি লিস্টের একদম শেষে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে অ্যানশিয়ান্ট হিস্ট্রি এবং মেডিয়াভেল হিস্ট্রি। তার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো একদম প্রায়োরিটি নাম্বার 3-এ তুমি এটাকে রাখতে পারো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই 60 থেকে 70% প্রশ্ন যেখান থেকে আসবে ইন্ডিয়ান পলিটি, পঞ্চায়েতি রাজ, ওয়েস্ট বেঙ্গল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 12 মাস, মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। প্রায়োরিটি 2-তে থাকবে জেনারেল সায়েন্স, ইকোনমি এবং এনভায়রনমেন্ট, আর প্রায়োরিটি 3-তে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রির গুরুত্বপূর্ণ যে সমস্ত যে টপিকগুলো আছে শুধু সেগুলো একটু দেখে যেতে হবে। এবার মাথায় রাখতে হবে পঞ্চায়েত 2026-এ 80:20 রুল। এটা কি? অর্থাৎ যদি তোমার হাতে সময় কম থাকে তাহলে শুধুমাত্র এই 7টা অংশ শেষ করলেই জিকের বড় অংশ কভার হয়ে যাবে। হয়তো দেখা গেল তোমার হাতে টাইম কম, তুমি নোটিফিকেশনের পর স্টার্ট করছো, তখনও তুমি যদি এই 7টা বলতে পারো অংশ ভালো করে দেখে যাও, অর্থাৎ ইন্ডিয়ান পলিটি, পঞ্চায়েতি ব্যবস্থা, ওয়েস্ট বেঙ্গল জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি, বেসিক সায়েন্স এবং বলতে পারো কি না হিস্ট্রি, এবং হচ্ছে কি না হিস্ট্রি, এই 7টা পয়েন্ট যদি ভালো করে দেখে যাও তাহলেই কিন্তু তোমার কমপ্লিট, অর্থাৎ পঞ্চায়েতের পরীক্ষার জন্য তুমি রেডি বলা যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত টপিকগুলো, এগুলো থেকে নিয়মিত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কোথা থেকে? না, জেলার সদর দপ্তর, কোন জেলার কোনটা সদর দপ্তর, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী, জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, লোকসঙ্গীত ও লোকনৃত্য, গুরুত্বপূর্ণ মেলা, পশ্চিমবঙ্গের বাজেট 2026-27, 2026-27, ইউনেস্কো হেরিটেজ সাইট কি কি আছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলো, পঞ্চায়েতি ব্যবস্থা এবং বিখ্যাত ব্যক্তিত্ব। এখান থেকেই বলতে পারো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে। এবার সব থেকে বড় সমস্যা যে কোনটার পিছনে আমি সময় দেব না বা কোনটাকে আমি বাদ দেব, কোনটার পিছনে সময় দেব না, কোনটাকে বাদ দেব, এক্সাম অনুযায়ী ওয়েটেজ দিতে হয় সাবজেক্টে। সেই রেসপেক্টে কি না গভীরভাবে ফিজিক্স নিউমেরিক্যাল পড়া দরকার নেই, একই রকমভাবে কেমিস্ট্রি রিয়াকশন তোমার পার্টিকুলার এই পরীক্ষায় লাগবে না। ওয়ার্ল্ড হিস্ট্রি বিস্তারিত তোমার এই পরীক্ষার ক্ষেত্রে অনুপযুক্ত, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি বিস্তারিত তোমার লাগবে না, অত্যন্ত পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার লাগবে না, এবং অপ্রয়োজনীয় তথ্যভিত্তিক বই পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে, তাহলে যে পার্টগুলো তুমি বাদ দিতে পারো সেগুলো হচ্ছে এগুলো কি কি না, ফিজিক্স নিউমেরিক্যাল যেগুলো আছে সেগুলো বাদ যাবে, কেমিস্ট্রি রিয়াকশন বাদ যাবে, ওয়ার্ল্ড হিস্ট্রি, ইন্টারন্যাশনাল জিওগ্রাফি, ওল্ড কারেন্ট অ্যাফেয়ার্স এবং অপ্রয়োজনীয় তথ্যভিত্তিক বই তুমি বাদ দিতে পারো। এগুলো তোমার সময় নষ্ট করবে, এগুলো তোমার কোনো কাজে লাগবে না পার্টিকুলার এই পরীক্ষাটার জন্য। ফাইনাল স্ট্র্যাটেজি কি হওয়া দরকার? না 11,154 প্লাস শূন্য পদে তোমার সিট নিশ্চিত করতে তোমাকে দরকার হচ্ছে কিনা একটা সঠিক স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিকে মাথায় রেখে কিনা প্রথম পদক্ষেপ হওয়া উচিত কিনা 7টি কোর সাবজেক্ট বলতে পারো 80:20 ফরম্যাটে অবশ্যই কমপ্লিট করা। সেকেন্ড হচ্ছে স্টেপ 2 পঞ্চায়েত এবং ওয়েস্ট বেঙ্গল জিকেতে সর্বোচ্চভাবে তোমার জোর দেওয়া, ভালো করে পড়া। স্টেপ নাম্বার 3 কিনা রেড জোন, অর্থাৎ কিনা অপ্রয়োজনীয় বা গভীরতা এড়িয়ে চলা, অর্থাৎ কোর জায়গায় বা কোর ইনফরমেশন পার্টিকুলার এই পরীক্ষাটার ক্ষেত্রে লাগবে না, ওপর পড়লেই তোমার হবে। তাহলে এই ছিল বলতে পারো আমাদের স্ট্র্যাটেজি আপকামিং বলতে পারো পঞ্চায়েত পরীক্ষাকে কেন্দ্র করে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট আমাদের কাছে মূল্যবান, তাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ চলি, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হব। থ্যাংক ইউ।